স্বামীর নাম হলো ফারুক মোল্লা। তারপর আমার ভাই ফোন দিয়েছে, ফোন দিয়ে বলতেছে আপা আমার ভাই ইসমাইল বলতেছে, আমার ভাই বলছে এরকম আপনার ভাই রে অনেক 100-র বেশি হবে লোকজন নিয়ে ধরে বাইরে নিয়ে গেছে। বাইরে নিয়ে যে এরকম এভাবে কোপ করছে জুয়েল নুরু। ফোন দিল আমার ভাবি, মানে আমার ভাইয়ের বউ। ভাই বউ ফোন দিচ্ছে যে আপনার ভাইরে মাইরে ফেলাইছে। পরে আমরা সেই রাত্রেই ছুটছি। আপনি শুনছেন যে মারা গেছে? হ্যাঁ শুনছি যে মারা গেছে। তারপরে পরে ওইভাবে কাশিয়ানি গেছি, কাশিয়ানি হাসপাতালে যে ভাইরে বলছি যে তোমার জুবান বন্দির একটু বলো। পরে এরকম দিয়ে বলে মিয়ার ছেলে, মানে একটু আমি উচ্চারণ নিয়ে বেশি খকর মিয়ার ছেলে, 2 ছেলে তার আর নুরু। নুরু এই যে এই পাশে, এই যে মানে আরো অন্য লোকজন ভাড়ার ভিতরে আছে, ভাড়া করে আনছে। এরা কি দেশীয় অস্ত্র নিয়ে আসছিল নাকি? অস্ত্র নিয়েছে, তারপর চাইনিজ কুরলন, মানে অনেক কিছুই। পিস্তল ছিল জুয়েলের কাছে, জুয়েল বলছে যে গুলি করবো। আমার বোনের আর আমার গলায় রান্দা ধরছিল, এসে আমার মারে কইছিল কি তাড়াতাড়ি গলা এই যে কানের তা দাও, তাড়াতাড়ি খুলে হাসে সেন দাও, হাসে আম্মু সেন এইভাবে খুঁজে আরেকজনে ডাক দিয়েছিল, হাসে এইভাবে টান দিয়ে আম্মু ওইদিক বিছানার 15 লাঠি সব কি কি নিয়ে আইছিল? বলেন। আমার বান দিয়ে থুইয়া তারপরে কত টাকা দে, চাবি দে, তোর ওখানে কি আছে, তোর ছেলে কোথায় আনে। আচ্ছা কিটা কিটা আইছিল চিনেন? কিটা কিটা আইছিল? সবুজ মিয়া। কোন সবুজ? ফরাদ খা খারুয়া সাল সবুজ আইছিল। হ্যাঁ বাবা ওদি বড় কি করো, ওদি বড় লিটার। ওটা আমাকে কটার সময় ছিল আনুমানিক? পানি তো মাইরেই ফেলা যেত। 3টার সময়। রাত 3টার সময় ছিল। সবুজ না বিদেশ ছিল? হ্যাঁ সবুজ জায়গাটা নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। আব্বুরে বাইর হইছে, অনেক বাইর হইছে আর কুবাইছে তা আব্বু বলতেছে যে দে আমার এখন ছাড়ে। তা আমার ছোট বোন করছে কি, ও আব্বুরে যে জড়াই ধরলে পরে দেখেন আপনারা আর মাইরেন না আপনারা। তা ওরা করছে কি, ওরা টাইনে নিয়ে সরে গেছে, সরে নিয়ে কয় কি তুই যদি না শুনিস তো তোরেও কুবাবো, কথা বলবি না, তোর আওয়াজ জন্য না হয়, কোনো আওয়াজ জন্য না হয় তোরে তোরেও কুবাই মেরে ফেলাবো। আর একজন আবার যে ওর কানে দুলতেছে সেটা আবার সেই মুহূর্তে খুলে নিয়ে চলে গেছে। কত বড় বিয়া! ওরা কতজন ছিল? আনুমানিক 20-30 জন। জুয়েলের নেতৃত্বে এটা হইছে? জি জি। তারপরে কেন সেই জুয়েল, আপনি কি জুয়েল চিনছেন? জি জি, আমাদের গ্রামের লোক, আমাদের জুয়েলের পরিবারে কেউ ছিল না? জুয়েলের ভাই হাসিফ ছিল, তাই না? আচ্ছা। জয়েন করার পর থেকেই শুনে আসছি যে ব্রাহ্মণঝাটি আর বিদ্যাধর 2টা গ্রাম আছে পাশাপাশি, যারা অত্যন্ত বর্বরতার সাথে তাদের পূর্বের থেকে মামলা মোকদ্দমা চলতেছে। একটা মেম্বার গ্রুপ আর একটা জুয়েল গ্রুপ। তারই ধারাবাহিকতায় আমি থানায় খোঁজ নিয়ে বা আমার অফিসে খোঁজ নিয়ে দেখেছি এদের বিরুদ্ধে অনেক মামলা, ওর বিরুদ্ধে এবং মামলাগুলো সব আদালতে বিচারাধীন। এবং এ ব্যাপারে আমি ইতিপূর্বেই এই গ্রামে এই ধরনের যে মামলা মোকদ্দমা আছে, এখানে কিছু উচ্চশিক্ষিত 2-1জন ভদ্রলোক আছেন, তারা ঢাকায় বসবাস করেন, তাদের সঙ্গে কথা বলেছি। তারা চেষ্টাও করেছেন, কিন্তু তারা যখন এলাকায় নিয়ে বসে তাদের কথা শোনে না। এখন তারা এটা নিয়ে আর কর্ণপাত করে না। দীর্ঘদিন ধরে এই জুয়েল পলাতক ছিল, মাঝে অ্যারেস্ট হয়ে জেলেও ছিল, পরে কিছুদিন আগে মাসখানেক আগে জামিনে এসেছে, আসার পরেও পলাতক থাকে। তারপরে এই পূর্বের শত্রুতার জের ধরে আজকে রাত 3টের সময় জুয়েল গ্রুপ অতর্কিতভাবে মেম্বার গ্রুপের উপর হামলা চালানোর পরে তাদের মেম্বার গ্রুপের একজন হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার নাম হচ্ছে সাইফুল, চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেছে। আমরা তাৎক্ষণিক সেই ভোর রাত থেকে ঘটনাস্থলে এসেছি, ওসি সাহেব আছে আমার সাথে, আমিও আছি। আমরা এলাকায় যে দেশীয় অস্ত্রশস্ত্র কিছু উদ্ধার করেছি এবং একজনকে ব্যাপারে গ্রেপ্তার করা হয়েছে জুয়েল গ্রুপের থেকে। পরবর্তীতে আমরা এখানে অবস্থান করতেছি। মাননীয় পুলিশ সুপার মহোদয় অতিরিক্ত ফোর্স দিয়েছেন এবং বলেছেন যে এলাকার জনগণকে শান্ত করতে। এলাকার পরিস্থিতি তাদের সঙ্গে কথা বলেছি, জনগণ শান্ত আছে। আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করে পরবর্তীতে আরও যারা এর সঙ্গে জড়িত তাদেরকে গ্রেপ্তার করে আইনে সোপর্দিত করব মাননীয় আদালতে বিচারার্থে।